আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে বাচ্চা কবুতর বড় হলে কিভাবে আপনারা লালন পালন করবেন। বাচ্চা কবুতর বড় হলে আপনারা কিভাবে লালন পালন করবেন, সেটা হচ্ছে আজকের ভিডিওর মূল টপিক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমাদের পাগলা কবুতর পাগলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। কবুতর ছোটো তো, যখন বাচ্চা থাকবে তখন এর যত্ন বেশি নিতে হয়, ঠিক আছে? তখন এর পরিমাণ মতো খাবার খাওয়াইতে হয়, পরিমাণ মতো খাবার খাওয়াইতে হয়, যত্ন নিতে হয়, পানি খাওয়াইতে হয়, ভিটামিন ওষুধ খাওয়াইতে হয়, সব কিছু খাওয়াইতে হয়, ঠিক আছে? এরপরে যখন আপনি আস্তে আস্তে বড়ো হবে তখন খাবার পরিমাণটা আরও বেশি বাড়ায় দিতে হবে, ঠিক আছে? তো ছোটো সময় হচ্ছে আপনার যত্ন বেশি নিতে হবে, আর বড়ো সময় আস্তে বড়ো যখন হবে তখন এই কবুতরটাকে আপনার খাবার খাওয়াইতে হবে ঠিক মতো, কারণ তখন আর যত্ন দরকার নাই, ও যত্ন নিজে নিতে পারবে। তখন আপনার পরিমাণ মতো খাওয়াইতে হবে, ঠিক আছে? সুন্দরভাবে খাওয়াইতে হবে, তাহলে আপনার কবুতর দ্রুত বৃদ্ধি পাবে, ঠিক আছে? আর কবুতরের বাচ্চার জন্য আপনারা বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতে পারেন, যেটা আপনার কবুতরের গঠনটা ভালো করে, কবুতর পরিপুষ্ট করে, বড় করে, তারপরে আপনার কবুতরের মাংস ঠিক করে, কবুতরের ডিম যাতে ভালো থাকে, পাখিস্থলিতে ডিম যাতে ভালো থাকে সেটা থাকে। এই জন্য আপনারা কী করবেন, ভালো ভালো বাজারে ওষুধ পাওয়া যায়, সেই ওষুধগুলো আপনারা ভিটামিন আকারে বা পানির ভিতরে বা গম ভুট্টা এগুলোর সাথে মিশিয়ে খাওয়াতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাদের কবুতর খুব ভালো পরিদুষ্ট হবে। এরপরে কবুতরের বাচ্চা যখন আস্তে আস্তে বড়ো হবে তখন কবুতরের বাচ্চার জন্য আলাদা খোপ দিয়ে দেবেন, আলাদা খোপ বানাবেন, ঠিক আছে? তখন কবুতরের জন্য আলাদা একটা খোপ দিবেন, মানে আলাদা একটা রুম দিবেন, যে রুমে কবুতর আর ওই দুই জোড়া কবুতর থাকতে পারে, একা থাকতে পারে, ঠিক আছে? আবার হইতেছে কি আপনার ওই রুম ঘরের ভিতরে, মানে যে বাসা থাকবে ওই বাসার ভিতরে সুন্দরভাবে আপনার ওই খড়কুটা দিয়ে রাখতে হবে যাতে ওম পায়, ঠিক আছে? খড়কুটা দিয়ে রাখতে হবে, প্রথমে খড়কুটা দিয়ে রাখতে হবে, খড়কুটা দিয়ে রাখতে হবে যাতে ওর ওম হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার কবুতরের খোপটা পরিষ্কার রাখতে হবে, বড় যখন হবে কবুতরের খোপটা পরিষ্কার করতে হবে এবং পরিমাণ মতো খাবার, তারপরে পানি এগুলো দিতে হবে, ঠিক আছে? এইভাবে আপনারা কবুতরের ছোটো কবুতর ছোটো বাচ্চা কবুতর যখন বড় হবে তখন আপনারা এইভাবে করতে পারেন, যত্ন নিতে পারেন। এইভাবে আপনারা কবুতরের বাচ্চাগুলো যত্ন নেবেন, ঠিক আছে? এরপরে হইতেছে আপনার কবুতরের খোপের মুখটা একটু সরানো রাখবেন যাতে দুইটা কবুতর ঢুকতে পারে একসাথে, কবুতরের খোপের মুখটা সরা রাখবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কী হবে, দুইটা কবুতর একসাথে ঢুকতে পারবে, খাবার দাবার বৃষ্টি হইলে বা হইলে খাইতে পারবে। সমান 3 মিনিট। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।